আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের একটা ম্যাথ সলভ করাবো এবং এটা হচ্ছে ম্যাথ সলভিং ক্লাস। এটা হচ্ছে একটা শতকরা ত্রুটি বা তোমরা বলতে পারো যে ত্রুটির একটা ভালো একটা অ্যাডভান্স লেভেলের ম্যাথ। এটা তরঙ্গ শব্দ অধ্যায়ের সাথে রিলেটেড এবং এটা একটা মার্চ ম্যাথ। ভৌত জগত পরিমাপ এবং তরঙ্গ শব্দ অধ্যায়ের সাথে শতকরা ত্রুটি এই সবগুলা অ্যাটাচ করে এই ম্যাথটা তৈরি করা। তো চলো আমরা চেষ্টা করি এই ম্যাথটাকে সমাধান করতে। ওকে, তো এখানে কি দেওয়া আছে? প্রথমত এটা আমাদের দেখা উচিত যে একটি দোলন কাল 25 সেকেন্ডে 20টি দোলন সম্পন্ন করে, তবে দোলনকাল পরিমাপ করার জন্য থামাগড়ি সর্বনিম্ন 0.1 সেকেন্ড পরিমাপ করতে পারে। অতএব দোলনকাল পরিমাপে শতকরা ত্রুটি কত? তো এখানে দেখো একটা দোলনকাল কি আসলে, এই এখানে একটা ধরো যে একটা ভূমি, এখানে একটা দণ্ড ঝুলানো আছে বা একটা সুতা ঝুলানো আছে, এখানে একটা বল, এবং এই বলটাকে যদি আমরা এখানে এনে ছেড়ে দিই, তখন এটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে যাবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, আবার এখানে আসবে। মানে এইটা পর্যায়বৃত্ত গতি একটা ধরতে পারো। এবং এইটা একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, এবং এখান থেকে একবার এদিকে যাইয়া আবার এইদিকে ফিরে আসাই হচ্ছে একটা দোলনকাল। এভাবে 20টা দোলন দেয় 25 সেকেন্ডে। এরকম একবার যায়, একবার আসে, এরকম 20 বার 25 সেকেন্ডে দেয়। তো যেহেতু এখন এবং এই দোলনকাল পরিমাপ করার জন্য একটা থামাঘড়ি ব্যবহার করা হয়েছে, যেটাতে পরিমাপ করা হয়েছে 25 সেকেন্ড। 20টা দোলনের জন্য 25 সেকেন্ড সময় লাগছে, এই থামাঘড়ি দিয়ে পরিমাপ করা হয়েছে। এবং এই থামাঘড়ি সর্বনিম্ন 0.1 সেকেন্ড পর্যন্ত পরিমাপ করতে পারে। 0.1 থেকে 0.1 এর কম পরিমাপ করতে পারে না, 0.1 এর বেশি পরিমাপ করতে পারে। 0.2 সেকেন্ড, 0.3 সেকেন্ড, 1 সেকেন্ড, 2.3 সেকেন্ড, এরকম পরিমাপ করতে পারে। যেমন 1.2 সেকেন্ডও পরিমাপ করতে পারে এই সব। তবে আসো আমরা চেষ্টা করি সমাধান করতে। প্রথমত আমাদেরকে বুঝতে হবে এটা 1 সেকেন্ড বা এটা সর্বনিম্ন 0.1 সেকেন্ড পরিমাপ করতে পারে, কিন্তু এখানে দেওয়া আছে 25 সেকেন্ডে 20টি দোলন দেয়। কিন্তু আমাদের দরকার একটা দোলনের জন্য কত সময় লাগে। তো এখন আমরা লিখতে পারি প্রথমত একটি দোলনকালের সময়, একটি দোলন কালের একটি দোলনকালের সময় টি ইজিক্যাল টু একটি দোলনকাল মানে পর্যায়কাল, এটা একবার এদিকে যায় আরেকবার এদিকে আসে, এটা হচ্ছে একটি দোলনকাল বা এটা একটা পর্যায়কাল বা টাইম পিরিয়ড। ওকে, তারপরে আমরা এখানে দেখি যে এখন কিভাবে করবো যে 1 সেকেন্ড কিভাবে বের করবো, আর একটি দোলনের সময় আমরা কিভাবে বের করবো। এখানে দেওয়া আছে 20টি, আমরা কিভাবে একটি দোলনের সময় বের করব। তো এখানে দেখি আমরা যে কিভাবে বের করতে পারি যে 20টি দোলন দেয় কত সেকেন্ডে? 25 সেকেন্ডে। তো একটি দোলন কত দিবে? 25 / 20 সেকেন্ড, এটাই তো। তো আমরা লিখতে পারি যে 25 / 20 সেকেন্ড। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে? 1.25 সেকেন্ড। আচ্ছা, এটা কিন্তু এখানে 1.25 সেকেন্ড আছে। তোমরা কি এখনো চিন্তা করতে পারতেছো যে এখানে সর্বনিম্ন 0.1 সেকেন্ড পরিমাপ করতে পারে একটা থামাঘড়ি, কিন্তু একটা দোলনকালের সময় একদম একটা এক্সাক্ট সময়, একদম পারফেক্ট সময় 0.1 সেকেন্ডে একটা দোলন দেয়, বাট সে পরিমাপ করতে পারে সর্বনিম্ন 0.1 সেকেন্ড। সেই সম্পূর্ণটা পরিমাপ করতে পারে না, কারণ এখানে আছে, ধরো যে একদম সোজাভাবে যদি বোঝাতে চাই, এখানে আছে 3 ঘর, এখানে আছে 2 ঘর, এই সময় লাগে 3 ঘর, কিন্তু সময় ঘড়িটা পরিমাপ করতে পারে 2 ঘর, মানে আরো 1 ঘর কম, মানে কম পরিমাপ করতে পারে। অবশ্যই যেহেতু কম পরিমাপ করতে পারে, ত্রুটি আছে। দ্যাটস ইট। ওকে, আমরা এখন কি বের করতে পারি? সুতরাং সময় ঘড়ির পরিমাপকৃত
পরিমাপকৃত সময়, এটা ঘড়ির পরিমাপকৃত সময় কিসের জন্য? এটা হচ্ছে একটি দোলনকালের জন্য, একটি দোলনকালের জন্য পরিমাপকৃত সময়। দেখো 0.1 সেকেন্ড, একটি পরিমাপকৃত 0.1 সেকেন্ড পরিমাপ করতে পারে। তবে ঘড়ির পরিমাপকৃত সময় একটি দোলনকালের জন্য, একটি দোলনকালের জন্য, একটি দোলনকাল এর জন্য, একটি দোলনকালের জন্য, একটি দোলনকালের জন্য লাগবে কত? এখানে দেখো 3 ঘর আছে, এখানে পরিমাপ করতে পারে মাত্র 2 ঘর, দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিকের পরে 2 ঘর পরিমাপ করতে পারে। তো আমরা বুঝতেই পারতেছি সেটা হবে 1.2 সেকেন্ড, পরিমাপ করতে পারে 1.2 সেকেন্ড, বাট সেটা একটা পর্যায়কাল বা একটা দোলনকাল হতে সময় লাগে 1.25 সেকেন্ড, বাট ঘড়িটা পরিমাপ করতে 1.2 সেকেন্ড, মানে আরো 1 ঘর কম পরিমাপ করতে পারে। আমরা বুঝতে পারতেছি 0.05 সেকেন্ড ঘড়িটা কম পরিমাপ করতে পারে প্রত্যেকটা দোলনকাল। অবশ্যই ত্রুটি অনেক বড় হতে পারে। তো সুতরাং আমরা বলতে পারি যে, সুতরাং দোলন কাল, দোলনকাল এর, দোলনকালের, দোলনকালের ত্রুটি হচ্ছে, আমরা জানি যে ডেল টি বাই টি ইন্টু 100%, ডেল টি বাই টি ইন্টু 100%, এটা হচ্ছে দোলনকালের ত্রুটি। দোলনকালের ত্রুটি হচ্ছে ডেল টি বাই টি। ডেল টি এখানে কি? আমরা জানি যে ডেল মানে হচ্ছে কোনো কিছুর পার্থক্য। যেমন এখানে এই, এখানে যে সময়টা দোলনকাল, এটা হচ্ছে টি প্রাইম আর এটা হচ্ছে টি। তো এখানে হবে টি মাইনাস টি প্রাইম, এটা হচ্ছে ডেল টি। ডেল টি মানে টি মাইনাস টি প্রাইম। তো আমরা যদি ভেঙে লিখি তাহলে টি মাইনাস টি প্রাইম বাই টি ইন্টু 100%। এটা হচ্ছে, এটা দেখো একটা জিনিস বোঝাই আপেক্ষিক ত্রুটিকে। আপেক্ষিক ত্রুটি হচ্ছে যে কোনো কিছু ডেল টি বাই টি, এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। শতকরা ত্রুটি কি? এই আপেক্ষিক ত্রুটিকে যদি আমরা 100 দিয়ে 100% দিয়ে গুণ করে দেই, এটাই হচ্ছে শতকরা ত্রুটি, পার্সেন্ট এরর, পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এরর মানে শতকরা ত্রুটি। এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এটাকে যদি আমরা 100% দিয়ে গুণ দিই তাহলে সেটা হবে পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি। ঠিক আমরা এখানে এইটাই করছি, এখানে এটাই করছি। তোমরা যদি সূত্রটা না বুঝো তাহলে এটাই দেখতে পারো। আপেক্ষিক ত্রুটি ডেল টি বাই টি, কোনো কিছুর পার্থক্য বাই ভাগ হচ্ছে আসল সময়। তারপরে এটাকে যদি আমরা 100% দিয়ে গুণ করি তাহলে সেটা হবে পার্সেন্ট এরর বা পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি। তো আমরা এখানে মানে একদম রিয়েল সময়টা পাইছি কত? 1.25, 1.25। আর পরিমাপকৃত সময়, ঘড়িটা পরিমাপ করতে পারে সেই পরিমাপকৃত সময় হচ্ছে 1.2 সেকেন্ড। নিচে কত আসল সময়? 1.25 সেকেন্ড। আর আমরা তো জানি শতকরা ত্রুটি যেহেতু বার করবো ওটা 100%, তো এখন আছে 1.25, 0. এটা যদি বিয়োগ করো তাহলে সেটা হবে 0.05 ভাগ হচ্ছে 1.25 ইন্টু 100%। তো আমরা যদি সেখানে হয় সেটা হচ্ছে ত্রুটিটা হচ্ছে 4%। ত্রুটি কত হবে? 4%। তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে 4% আসবে, দেখতে পারো। এখানে শতকরা ত্রুটি কত? শতকরা ত্রুটি হচ্ছে 4%। কত? 4%। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর যদি তোমরা এটা অঙ্কটা বুঝতে পারো, এটা আমার ফার্স্ট ভিডিও, দ্যাট ইজ মাই ফার্স্ট জার্নি ফর in edtech, and I'm upload this video in YouTube. You can see that, so you can like, if you can understand my math, so you can like my videos for you're interested. Okay, এটাই হচ্ছে ম্যাথ। তোমাদেরকে যদি আবার বুঝাই তাহলে প্রথম তো আমরা সামারি একটা বুঝতে পারি। তো প্রথমে কি, আমরা এখানে দেওয়া আছে 20টি দোলনকাল, যতগুলা দেওয়া থাকুক সমস্যা নেই। এটা দিয়ে সময়টাকে আমরা যতগুলা দোলনকাল বা যতটি দোলনকাল হবে সেটা দিয়ে ভাগ করে দেব, তাহলে একটা দোলনকাল পাবো। তারপরে ঘড়িটা কতটুকু পরিমাপ করতে পারে সেটা আমরা বের করব। তারপরে আমরা ডাইরেক্ট শতকরা ত্রুটি সূত্রটা লিখে ফেলবো। শতকরা ত্রুটি সূত্র, শতকরা ত্রুটি সূত্রটা আমরা লিখবো। তারপরে এই ডেল টি মানে কি আমরা জানি পার্থক্য, পরিমাপকৃত মান মাইনাস ঘড়িটা যতটুকু পরিমাপ করতে পারে সেটার সাথে আমরা আসল যেই একটা দোলনকাল হতে যে সময়টা লাগে সেটাকে আমরা বিয়োগ করব, তাহলে হবে। এবং নিচে আসল মানটা দিয়ে এটাকে ভাগ করে 100% দিয়ে গুণ করলে
সেটা 4% বা যত আসে তত আসবে, যত মান তত আসবে। তো তারপরে that is the answer and you can write in this answer. Okay, that maybe you can understand perfectly that math. Okay, bye bye. Tada.